ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আরও একটা দুর্দান্ত খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। না, একটা নয়, 15টা দুর্দান্ত খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিও আমরা জেনে নেবো 15 মেগা আপডেটস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যেটা বিগত কয়েক মাসে হয়েছে। এটা শুধুমাত্র আপডেটসই নয় বস, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টসের খবর আজকে আপনারা জানতে পারবেন। কোনো কোম্পানি এক্সপ্যান্ড করছে, কোনো কোম্পানি নতুন গ্রিনফিল্ড প্রোডাকশন করছে কিংবা গ্রিনফিল্ড ফ্যাক্টরি সেট আপ করছে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। তো প্রথম খবর চলে আসছে শ্যাম স্টিলের তরফ থেকে। শ্যাম স্টিল রিসেন্টলি লঞ্চ করলো একটা নিউ ডেকোরেটিভ পেইন্ট ব্র্যান্ড, যেটার নাম হচ্ছে মাকাও পেইন্টস, এবং ম্যানুফ্যাকচারিং সেটার খুব শীঘ্রই আরম্ভ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ হাওড়ার ডোমজুরের কাছাকাছি। তারপর বিড়লা ওপাস, যেটা আমি অনেকদিন আগেও শেয়ার করেছিলাম, আদিত্য বিড়লা গ্রুপ, তারা নিজেদের পেইন্ট ডিভিশনের একটা বড় প্লান্ট খুলছে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেখানে তারা অলমোস্ট 86 একর্সের জমি নিয়েছিল, যেখানে তারা তাদের ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে পেইন্ট প্লান্ট তৈরি করছে 1500 কোটি টাকা ব্যয় করে, যেখান থেকে মোস্ট প্রবাবলি 2500 মানুষদের এমপ্লয়মেন্ট হতে চলেছে। তারপরের খবর চলে আসছে আমাদের হুগলি থেকে, যেখানে টিসিআই ওপেন করে ফেলেছে মেগা ওয়্যার হাউজিং 3 লাখ স্কোয়ার ফিটের 10.5 একর্স ল্যান্ডের ওপরে। তারপর মোনালিথিস ইন্ডিয়া ইনগ্রেট করতে চলেছে তাদের ফার্স্ট ফেজের অনগোয়িং ক্যাপেক্স এই অক্টোবরের মধ্যে, যেটা তাদের এক্সিস্টিং প্লান্টেই হবে ইন পুরুলিয়া, যেটার পর তাদের ইনস্টলড ক্যাপাসিটি হয়ে যেতে চলেছে প্রোডাকশনের 2,06,000 টনস পার অ্যানামের। তার সাথে সাথে তারা এটাও বলেছে যে তারা একটা গ্রিন ফিল্ড প্লান্ট তৈরি করবে পুরুলিয়াতেই, যেটা তাদের এক্সিস্টিং ফ্যাসিলিটির থেকে অ্যারাউন্ড 120 কিলোমিটার দূরে থাকবে। এই কোম্পানিটি হচ্ছে লিডিং প্রডিউসার অফ প্রি মিক্সড হাই কোয়ালিটি র্যামিং মাস ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া, এবং এই র্যামিং মাসগুলি প্রাইমারিলি ইউজড হয় ইন্ডাকশন ফার্নেসেস ইনস্টলড ইন সেকেন্ডারি স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজে। তারপর আরও একটি কলকাতা বেসড কোম্পানি গণেশ কনজিউমার প্রোডাক্টস, তারা সেট আপ করতে চলেছে প্রোডাকশন ফেসিলিটি ইন শিলিগুড়ি। তাদের কিন্তু বেসন বলুন কিংবা ছাতু বলুন, এইগুলি তাদের ব্র্যান্ডের কিন্তু ভীষণ ফেমাস আমাদের ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়াতে। এখানে তারা অ্যারাউন্ড 50 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, যেখান থেকে 100 জনের এমপ্লয়মেন্ট হবে নতুনভাবে। তাদের অলরেডি 7খানা ফেসিলিটি রয়েছে, যার মধ্যে থেকে 4টে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তারপর রিটেল সেক্টর থেকে একটা দুর্দান্ত খবর আসছে। দেখুন, কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে একটা বিশাল বড় মলের ট্রানজাকশন হয়েছিল আমাদের কলকাতায়। যদি আপনাকে স্পেসিফিকলি বলা হয় তাহলে সেটা সাউথ সিটি মল, যেটা ব্ল্যাকস্টোন কিনে নিয়েছে ইউএস বেসড একটি কোম্পানি 3,250 কোটি টাকা ব্যয় করে। তারা আরও একটা মলের দিকে চোখ দিয়েছে আমাদের কলকাতা বেস, যেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল নিয়ার নাগের বাজার। তারা চিন্তা ভাবনা করছে সেই মলটিকেও অ্যাকোয়ার করবে, এবং সেই মলটির অ্যাকুইজিশনের জন্য তারা 600 কোটি টাকা ব্যয় করতে পারে। তারপরের খবর চলে আসছে দুর্গাপুর থেকে, যেখানে জিই পাওয়ার লিমিটেডের একটা প্লান্ট ছিল। সেই প্লান্টটিকে জেএসডব্লিউ এনার্জিজ টেক ওভার করছে, আর বলতে পারি অ্যাকোয়ার করছে। সেই প্লান্ট থেকে আপনাদেরকে বলে রাখি, বয়লার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচার করা হতো, প্রেসার ভেসেলস ম্যানুফ্যাকচার করা হতো, পাইপিংস এবং কোল মিলসও তৈরি করা হতো। তারপরের খবরও দুর্গাপুর থেকে। দুর্গাপুরে নতুন থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে চলেছে বাই ডিভিসি। এক্সিস্টিং ল্যান্ড ব্যাংকেই তারা এই পাওয়ার প্ল্যান্টটি করবে। 800 মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল ইউনিট এটি হতে চলেছে অ্যাট ডিটিপিএস, যেটার জন্য তারা 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে। ল্যান্ডের এই মুহূর্তে বাউন্ডারির দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তারপরে সাইনোশিওর বলে একটি কোম্পানি, তারা এতদিন পর্যন্ত তো ইলেকট্রনিক জিনিসপত্র বানাতো, যেমন পাখা হোক, তারা এই মুহূর্তে ঠিক করে ফেলেছে যে তারা তাদের যে প্লান্ট রয়েছে হুগলি জেলায়, সেইখান থেকে খুব শীঘ্রই ইলেকট্রিক কারও তৈরি করবে। যে গাড়ির প্রোটোটাইপ তারা দিওয়ালির পরই লঞ্চ করে ফেলবে, এবং তারা এটা টার্গেট নিয়েছে যে 2026-এর মধ্যে তারা গাড়িটিও লঞ্চ করে ফেলবে। তারপর আরেকটু দূরে চলে যাই, হুগলি জেলার পোলবা গ্রামে টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানি, তারা সেট আপ করতে চলেছে একটি ফ্যাক্টরি। বাই দ্য ওয়ে বলে রাখি, এই কোম্পানিটি হচ্ছে গুজরাট বেসড কোম্পানি, যারা ম্যানুফ্যাকচার করে লেড স্ক্রুজ, শাফটস, রোলার্স, পিস্টন, বার্স, সিলিন্ডার্স এটসেট্রা। তো বুঝতে পারছেন আমাদের পোলবা থেকে এই সমস্ত জিনিস তারা হোপফুলি তৈরি করবে। তারপর চলে আসি হলদিয়াতে। হলদিয়ায় ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট টার্মিনাল তৈরি হতে চলেছে অ্যাট হলদিয়া পোর্ট। সেইখানে ইনভেনিয়ার পেট্রোডাইন লিমিটেড অ্যান্ড এক্সেলারেট গ্লোবাল অপারেশনস সিকিউর করেছে একটা 30 বছরের ল্যান্ড অ্যান্ড ওয়াটারফ্রন্ট লাইসেন্স from Kolkata port for this floating LNG terminal. তারপর ক্যালদারিজ ইন্ডিয়া
রিসেন্টলি ইনগ্রেট করেছে তাদের নতুন সিনথেটিক পাউডার প্রোডাকশন লাইন তাদের স্টিল কাস্টিং ফ্লাক্স প্লান্টে, যেটা বাঁশকোপায় রয়েছে দুর্গাপুরে। তারপর আসানসোল থেকে একটা দুর্দান্ত খবর আসছে, সেল ইসকোতে 300 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে একটা নতুন সিন্টার প্লান্ট কমপ্লেক্স করতে চলেছে। তারপর মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে একটা দুর্দান্ত খবর এসছে, বনগা-রানাঘাট লাইনের যে 32 কিলোমিটার লেন্থ রয়েছে সেখানে 396 crore রুপিস ইনভেস্ট করে সেই লাইনটিকে ডাবল লাইন করা হবে। তারপর ফাইনাল নিউজ, 1500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে জিন্দাল স্টিল একটা ডাউনস্ট্রিম স্টিল ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে তাদের হাওড়া প্লান্টেই, যেটা ক্যাপাসিটি হবে 0.6 মিলিয়ন টনস পার অ্যানামের। কেমন লাগলো আপনাদের এই 15খানা খবর জেনে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, এবং শেয়ার তো তাদেরকে অবশ্যই করবেন যারা বলে যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।